জি বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে আবারও শিখবো এলাকা ভিত্তিক স্টিয়ারিং কিভাবে কাটবেন, আঁকাবাঁকা রাস্তা আপনি স্টিয়ারিং কিভাবে কাটবেন, যে গ্রাম ভিত্তিক যে রাস্তাগুলা ওখানে আপনাকে কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে আপনি সতর্ক যে প্রবলেমগুলো হয় আমাদের বেশিরভাগ বিশেষ করে প্রত্যেকটা ভিডিও আমি অটোমিশুকের কথাগুলো বেশি বলে থাকি, কারণ ম্যাক্সিমাম অটোমিশুক ড্রাইভার এরা অসচেতন। এই জন্য আপনাকে এলাকা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক যে রাস্তাঘাটগুলো আছে ওখানে কিভাবে আপনাকে সতর্ক হয়ে গাড়ি ড্রাইভিং করতে হবে, প্লাস ড্রাইভিং এর স্কেলটা কি, স্টিয়ারিং কিভাবে কাটতে হবে, যারা ড্রাইভিং শিখতেছেন, যারা আমাদের কাছে ড্রাইভিং শিখতেছেন, অনেকে শিখতেছেন, তারা এই ভিডিওর মাধ্যমে যারা অন্য জায়গায় শিখতেছেন এই ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন। কিন্তু এটা সাধারণত হাইস গাড়ি অটো গাড়ি কীভাবে সবাই অবগত আছেন, এটা হচ্ছে হাইস গাড়ি। তো আমি গিয়ার শিফটিং করছি, আমি যেহেতু রাস্তা এক সাইডে আছে, পাশে আছে, আমাকে উঠতে হলে ব্রেক ছাড়ার আগে গিয়ার যেহেতু আমি শিফটিং করছি, শিফটিং করার পরে আমি ব্রেক ছাড়তে হলে আগে আমাকে সামনে ফলো করতে হবে, প্লাস পিছনে ফলো করতে হবে লুকিং গ্লাসের মাধ্যমে আমার পিছনে কোনো কিছু আছে কিনা। এখন আমি উঠছি, কখনো লেফট সাইড থেকে সরাসরি উঠতে পারবেন না, আপনি সামনে ফলো করেন, সামনে আস্তে আস্তে আগান, পিছনে লুকিং গ্লাস দেখে আপনি সামনের দিকে অগ্রসর হন। আর স্টিয়ারিং অনেকে আমরা এভাবে হাত রাখি, আমি আবার বলি স্টিয়ারিংয়ে হাত রাখার স্কেল হলো এটা, আপনি স্টিয়ারিংয়ে হাত রাখার স্কেল হলো এটা। আর প্রতিটা অন্ধভাগে হর্ন ইউজ করে স্টিয়ারিং কীভাবে গাড়ি দিয়ে দেখেন, আমরা যারা প্রথমত ড্রাইভিং শিখি আমাদেরকে এইভাবে স্টিয়ারিং কাটতে হবে, দেখেন। আবার সামনে আরেকটা অন্ধভাগ হর্ন ইউজ করবেন, আপনি হর্ন এই জন্য বেশি ইউজ করবেন, তাহলে অসতর্ক যে কোনো গাড়ি থাকুক, অটো থাকুক, প্রাইভেট থাকুক, সে আপনার হর্নের মাধ্যমে কী হবে, সতর্ক হয়ে যাবে। আর যেসব এলাকায় হর্ন দেওয়ার বেশি প্রয়োজন, যেসব এলাকায় হর্ন বেশি দিতে হবে, তাহলে আমার রাইট হাতটা ব্যালেন্স রাখতে হবে স্টিয়ারিং কীভাবে, আমাকে ডাইন হাতটা স্টিয়ারিং ব্যালেন্স রেখে দেখেন। যেখানে বিন্দু পরিমাণ সমস্যা আপনার কাছে আপনি সবসময় মনে রাখবেন, যারা ড্রাইভিং শিখতেছে, যেখানে আপনার কাছে বিন্দু পরিমাণ সমস্যা মনে হইতে পারে, মানে মনে হবে কিনা মনে হইতে পারে, প্রতিটা ব্যস্ত এলাকা আপনাকে এলার অতিক্রম করতে হবে, দেখে শুনে আরামসে অতিক্রম করতে হবে আপনাকে। এক্সাম্পল দেখেন, সামনে একটা উঁচু ব্রিজ আছে, ব্রিজ থেকে রাইটে রাস্তা ঢুকছে, মানে রাইটে টার্নিং, আপনাকে সোজা আস্তে আস্তে এগোয়ে আরেকটা অটো চলে আসছে, দেখেন স্টিয়ারিং কীভাবে গাড়ি, আবার পুনরায় আমি স্টিয়ারিং হুইল সোজা করতেছে, আবার স্টিয়ারিং কাটতেছি, দেখেন, আবার পুনরায় স্টিয়ারিং হুইল সোজা করতেছে, আবার অন্ধকার সামনে হর্ন। প্রতি ক্ষণে আপনার এলাকা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক যে রাস্তাগুলা, প্রতিটা অন্ধকারকে আপনাকে ওভার সেফটি মেনে গাড়ি ড্রাইভিং করতে হবে। আপনি স্পিড লেভেল মেনটেন করবেন, স্পিডে যাবেন, যে কোনো একটু আপনার একটু সতর্কতার কারণের জন্য আপনি একটু অসচেতন আছেন, এটার জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি অসচেতন, অপর দিক থেকে আসা যে গাড়িটা সে অসচেতন, তাহলে 100% একটা সমস্যার সম্মুখীন হলে তো নিজে বুঝেন, সমস্যার সম্মুখীন হলে আপনার গাড়ির ক্ষতি, আপনার ক্ষতি, প্যাসেঞ্জারের ক্ষতি, যাত্রী ক্ষতি, সব কিছু মিলে কোনো একটা ড্রাইভার, কোনো একটা অটোমিশুক ড্রাইভার বা ম্যাক্সিমাম 80% ড্রাইভারে হর্ন ইউজ করে না, অন্ধভাগগুলোতে হর্ন ইউজ করে না। যেমন আমি একটু ওভারটেক করবো, আমি রাস্তা দেখছি ক্লিয়ার আছে, আমি ওভারটেকে করছি, আমি আগে তাকে হর্ন দিয়ে তাকে আমি অ্যালার্ট করতে হবে। আর স্কুল মাদ্রাসা যেখানে ছোটোখাটো বাচ্চাগুলো থাকে, স্কুল মাদ্রাসা যে ছোটোখাটো বাচ্চাগুলো থাকে, দেখছেন এপাশে একটা ওই পাশে একটা খারাপ হয়েছে, বাঁশ টাস নিয়ে। প্রতিটা হাট বাজার দিয়ে দেখে শুনে খুব সতর্ক পাবে। যেমন সামনে রাইটে রানিং ঢুকছে, ভাইয়া আসেনি বলো, ভাইয়া সময় নাই ভাইয়া, আমি ঘুরে আসতেছি, প্যাসেঞ্জার অপেক্ষা করতেছে, আসেনি বলো ভাই। ভাই ওই ব্যস্ত থাকা লাগে, দেখে দৌড়াদৌড়ি থাকে। প্রত্যেকটা অন্ধভাগে আপনি হর্ন ইউজ করবেন, এমনকি আপনার সাইড নিয়ে। আর বিশেষ করে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনারা ড্রাইভিং দেখলে বুঝতে পারবেন, যারা ড্রাইভিং শিখতেছেন, বিশেষ করে যারা ড্রাইভিং শিখতেছেন এরা অনেক কিছু শিখতে পারবেন। স্টিয়ারিং কীভাবে কাটে, কোন দিকে আমাকে বেশি দেখতে হবে, বাম সাইডটা আগে আমি দেখি, দেখেন স্টিয়ারিং কীভাবে কাটতেছে, যেহেতু একটা টার্নিং, সরু টার্নিং, অন্য গাড়ির যাওয়ার স্পেস রাখতে হবে আমাকে। আবার অন্ধভাগ আছে বা টার্নিং আছে, আমি আমার সাইড নিয়ে আমার সেফটির জন্য, আমাকে কে কি বললো না বললো আমি এটা দেখার বিষয় না, আমি যেভাবে সেফ থাকতে পারবো, আমি যে বাহনটা ড্রাইভিং করবো, যে গাড়িটা ড্রাইভিং করবো, ওটা যাতে সেফ থাকে, আমাকে মেন্টালিটি নিয়ে ড্রাইভিং করতে হবে। আমি যদি গাড়ির সেফের চিন্তা করি, আমার সব কিছু সেফ থাকবে, আমি নিজে সেফ থাকবো, আমার প্যাসেঞ্জার সেফ থাকবে, আর সব কিছু সেফ থাকবে। আমি যেখানে রাস্তা ডিস্টার্ব, এখানে কখনো স্পিড লেভেল মেনটেন করা কখনোই যাবে না। যেখানে রাস্তা ফ্রি আছে, আপনি হাইওয়েতে উঠছেন,
রাস্তা ফ্রি 100 রাস্তা আছে, তখন আপনি গাড়ি 100 চালান, কোনো সমস্যা নাই। আপনি দূর থেকে দেখতে পারবেন, আপনি দূর থেকে দেখতে পারবেন হাইওয়ে রাস্তার কি অবস্থা, আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারবেন। এখানে যদি আপনি যদি 100 গাড়ি টান দেন, 80-100 গাড়ি টান দেন, হুট করে একটা ছাগলের বাচ্চা সামনে এসে গেলো, গরুর বাচ্চা সামনে আসলো, বাচ্চাকে ছোট ছেলে মেয়েগুলো রাস্তার আশেপাশে খেলাধুলা করে, তারা সামনে এসে পড়লো, তখন আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারবেন। এতে যে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনাকে হতে হবে, এই সমস্যাটা আপনাকে আজীবন টেনশন দিবে। একটা সমস্যা যখন আপনি করবেন, ড্রাইভিং যখন আপনি স্টার্ট করবেন বা ড্রাইভিং করা অবস্থায় এই ধরনের একটা প্রবলেম করবেন, এই একটা ভীতিকর কাজ আপনাকে আজীবন টেনশন দেবে। এই জন্য আপনি সতর্কভাবে যান। কারণ ছোটো যেমন দেখেন, ছোটোখাটো অল্প বয়স্ক অবস্থা 2.5 বছর হবে, এরা হাঁটতেছে রাস্তা দিয়ে, তো এরা কি এত কিছু বুঝে কীভাবে রাস্তা পার হইতে হবে? আপনাকে নির্ণয় করতে হবে কোন ছেলেটা রাস্তা পার হইতেছে, কোন মানুষটা রাস্তা পার হবে না। এটা আপনাকে, তার মেন্টালিটি আপনাকে বুঝতে হবে। আপনি খালি ড্রাইভিং করতেছেন, এসকেলেটার চাপতেছেন, স্টিয়ারিং এসকেলেটার দিচ্ছেন, হর্ন দিচ্ছেন, টান দিচ্ছেন, না, এটা না। আপনাকে বুঝতে হবে ওই লোকটা কি রাস্তা পার হবে না হবে, আপনাকে তার মেন্টালিটি আপনাকে বুঝতে হবে। অতএব এই জন্য আপনি অ্যালার্ট হয়ে যেতে হবে। যেখানে দেখতে একটা মানুষ বাচ্চা গাড়িতে রাস্তার পাশে আছে, আপনি অ্যালার্ট হয়ে যান। অ্যালার্ট বলতে কি, ব্রেকে পানি আসে, যে কোনো গিয়ারে গাড়ি হোক, ম্যানুয়াল গিয়ারে গাড়ি হোক বা অটো গিয়ারে গাড়ি হোক, আপনি ব্রেকে পানি আসে। যদি ম্যানুয়াল গিয়ার গাড়ি হইলেও যদি 5 নম্বর গিয়ারের থেকে গাড়ি স্পিড লেভেল থাকে 100, 80, 100 স্পিড থাকে, তখন আপনি যদি এই ধরনের সমস্যা বুঝেন যে রাস্তার সামনে একটা সমস্যা আছে, তখন আপনি ক্লাস করার প্রয়োজন নেই। আপনি ব্রেকে ফাটাইনে রাখবেন। আপনি ব্রেকে ফাটাই রাখবেন, আপনি অ্যালার্ট, আপনি সতর্ক। পরে আপনার ওই জায়গাটা আপনার অতিক্রম করে আপনি আবার এক্সপ্লেটে উঠান, গিয়ার চেঞ্জ করার প্রয়োজন হয় না। সেম অটো গিয়ারে একই সিস্টেম, আপনি জাস্ট ব্রেকে অটো গিয়ার তো এক পায়ের কাজ, অটো গিয়ার তো হলো এক পায়ের কাজ। আপনি জাস্ট ব্রেকে ফাটাইনে রাখবেন, ব্রেকে ফাটাইনে রেখে আপনি ওই জায়গাটা অতিক্রম করবেন অ্যালার্টলি। এখন আমি আরেকটু ঢুকছি সিঙ্গেল রোডে, দেখেন অনেক সরু রাস্তা। এই সরু রাস্তায় আমাকে যাইতে হবে, আমার গাড়িটাকেও আমার সেভ করতে হবে, আমার ড্রাইভিং স্কিলও ঠিক রাখতে হবে, যেটা আমার কারণ অন্য কারো সমস্যা না হয়। বা আমি দেখেন সামনে খুব সরু টার্নিং, হর্ন ইউজ করছি আমি, দেখেন স্টারিং ক্যামেরা গাড়ি, দেখেন এটা হলো যারা ড্রাইভিং শিখতেছেন তারা লাগলে এভাবে স্টারিং কাটবেন। দেখেন আমি যেভাবে কাটতেছি। আর আমরা যারা হয়তো আজকে অনেকদিন ড্রাইভিং করি, আমরা আমার কথাই বলি, আমি এইভাবে স্টারিং কাটাই দিই, দেখেন এক হাতে আমি স্টারিং কাটাই। আবার স্টিয়ারিং কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে। তো মূলত আসলে স্টিয়ারিং এক হাতে কাটার নিয়ম না, 2 হাতে স্টিয়ারিং কাটতে হবে আপনাকে। আর আপনার গাড়ির সামনে বসলে, আপনার গাড়ির সামনে বসে আপনাকে পুরোটা গাড়ি কন্ট্রোল করতে হবে আপনাকে, এই গ্লাসের মাধ্যমে, এই লুকিং গ্লাসের মাধ্যমে, এই গ্লাসের মাধ্যমে পিছনে একটা লুকিং গ্লাস আছে, ওটার মাধ্যমে আপনি গাড়ি কন্ট্রোল করতে পারবেন। আপনার গাড়িটা কোথাও টাচ করতেছে, আপনি যদি বুঝেন, আপনি গ্লাসের মাধ্যমে স্টিয়ারিং এ বসে সামনে ছোট একটা আছে গ্লাস, দেখছেন, ওই গ্লাস দিয়ে আপনি বুঝতে পারবেন আমার সামনে কি আছে না আছে, কিছু করছে কিনা। আপনি যদি ড্রাইভিং স্কিল মতো করেন, তাহলে আপনি গ্লাসের মাধ্যমে দেখে শুনে আপনি গাড়ি ড্রাইভিং করতে পারবেন। আপনার গাড়িতে এক ফোঁটা বিন্দু পরিমাণ স্কেচও হবে না। আর আপনি যদি এ পাশে দেখতে আসেন, এ পাশে দেখলেন না, তাহলে এ পাশে গেল, এ পাশে আটকে গেল, বুঝলেন। আবার অন্ধভাগে আমার সেফটির জন্য আমি হর্ন ইউজ করবো, গাড়ি ঘুরে গেছে, আর স্টিয়ারিং এই দেখেন আরামসে। আপনারা অনেকে স্টিয়ারিং কাটাকাটি করতে সমস্যা হয় যারা ড্রাইভিং শিখতেছেন। তো ভিডিওগুলো আসলে করার উদ্দেশ্য হলো যাতে আপনারা ড্রাইভিং স্কিলটা এগুলো দেখে আরো কিছু শিখতে পারেন। আর আমি আবারও বলি, বারবার বলি, ইউনিয়ন ভিত্তিক যে রাস্তাগুলো, এগুলা বর্তমানে অটো মিশুকের রাজত্ব, যেটাকে আমরা বলি। আমাদের প্রত্যেকটা গাড়ির লাইট ভাঙিয়ে এলায়, ব্যাকলাইট ভাঙিয়ে এলায়, হেডলাইট ভাঙিয়ে এলায়। একটা গাড়ির অরিজিনাল হেডলাইটের দাম 20,000 25,000 টাকা, ব্যাকলাইটের দাম 15,000 থেকে 18,000 টাকা। অরিজিনাল যদি এলইডি হেডলাইট সামনে থাকে, ওইগুলোর দাম 75,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত হয় একটা হেডলাইটের দাম। যদি এলইডি প্রজেকশন হেডলাইট হয়, এলইডি প্রজেকশন হেডলাইট হলে এক একটা হাইস গাড়ির হেডলাইটের দাম 1 লক্ষ টাকার উপরে। তো আমি এই জন্য আমার সেফটি আমার মেনটেন করতে হবে। অটো বুঝবে না, আপনি ইমার্জেন্সি ব্রেক করতে পারবেন, কিন্তু সে ব্রেক করতে পারবে না। আপনি যেহেতু জাপান গাড়ি ড্রাইভিং করেন, জাপান ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো, আপনারা সবাই জানেন। আপনি ইচ্ছে করলে অনেক দ্রুত সময় গাড়ি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু আপনি ওই পিছুতি যে গাড়িটা থাকবো অটো সে কন্ট্রোল করতে পারবেন। অতএব আপনি তার সামনে ব্রেক করতে হলে আপনাকে 3বার চিন্তা করতে হবে। আপনি যদি একটা অটো, আমি যেরকম ব্রেক করি, আমার যদি সামনে কিছু থাকে, ইমার্জেন্সি ব্রেক করতে হয়, তাহলে আমি একটু আগের থেকে ব্রেক করি, গাড়িটা স্লো হয়, পিছনে গাড়িটা যদি কন্ট্রোল করতে পারে। এখন আমি হুট করে ব্রেক করে ফেললাম, আর অটো তো বুঝে নেই। যারা অনেক গাড়ি, এখানে অটো না, অনেক গাড়ি এগুলো বুঝে না, সিস্টেমগুলো বুঝে না। সে হঠাৎ করে ব্রেক হলো না। এরকম আমার সামনে অনেকবার হয়েছে, টার্নিং এ আসছে আমার সামনে, সে ব্রেক করতেছে, তার গাড়ি ব্রেক করতেছে না। লাস্টে আমি গাড়ি ব্রেক করি, কন্ট্রোল করি, পিছিয়ে দিচ্ছে, ব্রেকে দিতেছে। এরকম অনেক হয়েছে, আমি ব্রেক করছি, সে ব্রেক করে নাই, সে ব্রেক করতেছে, ব্রেক হইতেছে না। পরবর্তীতে আমি ইমার্জেন্সি ব্রেক করি, ব্যাক দিয়ে পিছিয়ে যাইতে হয়েছে, সে আটতে আছে।
অতএব আপনি সতর্ক, আপনি সেফটি মেনটেন করে আপনাকে এগোতে হবে। যাক বন্ধুরা, আজকে এ পর্যন্ত অনেক কথা বললাম। আসলে ভিডিওগুলো দিয়ে আমাদের তো ড্রাইভিং সেন্টার আছে, আমাদের রেন্টেকার আছে, পিকআপ আছে, সব কিছু গাড়ি দিয়ে থাকি আমরা ভাড়া থেকে এয়ারপোর্টের ভাড়া। এখন যাইতেছি অবশ্যই একটা এয়ারপোর্টে টিমে যাবো, ওই প্যাসেঞ্জারের বাড়ির উদ্দেশ্যে যাইতেছি। এয়ারপোর্টে টিমে যাবো তো প্যাসেঞ্জারের বাড়ির উদ্দেশ্যে যাইতেছি। পাশাপাশি যে কথা বলে ভিডিও করে নিচ্ছি, একটু ভিডিও করে নিই। অনেকে মেসেজ দেয় যে ভাই একটা ভিডিও দিয়ে আমার ইউটিউব চ্যানেলও আছে, ওইখানে ভিডিও দিতে পারবেন আপনারা। যাক বন্ধুরা, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।